সবাইকে নমস্কার ও সালাম। আশা করি সবাই ভালো আছেন। তো এখন সকালবেলা যে প্রতিদিনই বৃষ্টি হয়, ঘর থেকে বৃষ্টির জন্য বের হওয়া যায় না। এই যে বৃষ্টি এখনো পড়তেছে। তো সব সময় বৃষ্টি থাকে, বের হওয়া যায় না। এই যে রাত্রে থেকে যে জমকা দিয়ে নামছে, এখন একটু ছাড়ছে। তো এখন আসলাম যে এখান থেকে এটা কচু পাতা নিম। এটি হলো খালা কচু। এটি মা এক জায়গা থেকে এনে লাগাইছে। দুটা কচু পাতা নিয়ে যায় শাক খাওয়ার জন্য। ছাত্র দেখা যায় এখন আইছে 8টা বাজে না, 8টার সময় টাইম দিছে। যে সবাই বলেন আমার দাদা কোথায়, আমার দাদা বাড়িতেই থাকে। কিন্তু এখন তো আর আগের মতো কাজ কর্ম নাই, কারণ তো সামনেও যখন আমি ভিডিও করি তখন তো আর দাদা সামনে থাকে না। যে দাদার ছাত্র আইসা পড়ছে। যে এখন পড়ব, দাদা এখনো ওঠে নাই, ঘুমিয়ে আছে। যে ছাত্র বসছে, পড়াইব। আর আমি এই পাশে কচু পাতা নিয়ে যাই, কচু পাতা নাই। কিন্তু মার শরীরটাও বেশি ভালো না, সারা রাত ঘুম পাড়তে পারে নাই, খুব খারাপ অবস্থা হয়ে গেছে। জ্বর, হাতের মাঝে ফোড়া উঠছে। ঔষধ খাওয়াইছি রাত্রে। বাবা অনেকটা পানি দিছে। কচু পাতাগুলো নিয়ে যাই দুটিয়া। গাছটা হলো বসের গাছ, বস নাকি বলে। এই গাছটাতে কিন্তু আমার বরে আবার বছের মুড়া দেয়, কিন্তু মাছের ইয়ে বানায়, খাবার বানায়। তো বাড়িতে থাকতে আনতো, এইখানেও আনছে। একদিন ভাইজা দিছিলাম, ভাইজা দিয়া শিলপাটাতে ফিসা তারপর মাছের আদার বানাইছিল। এই যে সেই বস। আর এটা অনেক ঔষধি কাজে লাগে, বছের মুড়া। ওইগুলা মা লাগাইছে। পাতা বেশি নাই, 2টা পাতায়। এই যে নিয়ে যায়। ওইগুলা কচু পাতা গলায় ধরে, গলা চুলকা, খাইতে পারি না। অনেকেই কুকুরে দেখতে চাইছেন, এই যে একজন আছে ওইখানে, এই যে ঘুম পাড়তেছে। বড়ডি এখানে জায়গা নাই তো, থাকে না, অন্য বাড়িতে থাকে। বৃষ্টির মধ্যে হাঁটা যায় না, তারপরেও আস্তে আস্তে দেখে দেখে হাঁটা লাগে। কখন কোন সময় কোন দুর্ঘটনা হয়ে যায়। যে এই পাশে কটা আছে, নিয়ে যাই। ঝুঁক আছে নাকি কে জানে। ওই সবের মাঝে আবার বর্ষাকাল আসলেই ছোট ছোট ঝুঁক হয়। এই পাশে আরো 2টা পাইলাম। এই যে লামা দিয়ে আলতাছে বৃষ্টি আবার। এই যে এখন আমি ঘরেই যেতে পারতাম। কেন দেওয়া যায় একটা লেবু ফাঁকছে। এই যে লেবুটা ভাইকা যাচ্ছে, নিয়ে যাই, খোলা পানে নিয়ে যাইব আবার। এই গাছের লেবু থাকে না, নিয়ে যায়। পোলা পান আসে, আর এখান দিয়ে যে নদী পারাপার হয়, অনেকে আছে, এই যে নিয়ে যায়। ওই জায়গায় দেখা যায় 2টা আম পড়ছে, তো নেওয়া যাবে না, বৃষ্টি নেমে গেছে, যাই মোগা।
ওই যে কচু হাতা নিয়ে আইলাম, এটি দিয়ে আমার একটু শাক রান্না করে দিয়া। কারেন্ট নাই, কারেন্ট গেছে গা, ঘরে অন্ধকার, কিছু দেখা যায় না। তো এই যে ফ্রিজে মাছ আছেন, এই যে এখন তো বর্ষাকালের দিন প্রচুর বৃষ্টি হয়, সকালে মাছ পাওয়া যায় না। যে একদিন মাছ আনছিল ওইটি রাখছে ফ্রিজে, এখন রান্না করবো। এই যে কাঁঠাল বিচি কাটছে এখানে, এই যে কাঁঠাল বিচি আর কচুর লতি আছে, ওইগুলা দিয়ে কি জানি কি করে জানি না। তো আপনারা দেখতে থাকেন। ওই পাশে ভাত বসাইছেন, আজকে একটু বেলা হয়ে গেছে, মা অসুস্থ। এই যে এখন ওইটা একটু এই যে রান্না বান্না করতেছে। এই ফাতাটি বুঝছো দান লাগবো ভালো করে, বালতিত ফালাই দেবা না। মার হাতে কয়দিন পরে পরে ফুরা ওঠে, এটার ব্যবস্থা কি ভালো কোনো সাজেশন থাকলে একটু দেন গেছে আপনারা সবাই। এই যে ঔষধ খায় তারপরেও কমে না, কয়দিন পরে পরে একই জায়গার মাঝে ফোড়া ওঠে, এমন ফোড়া ওঠে জ্বর আইসা পড়ে। এই যে কালকে সারা রাত ব্যথায় ঘুমায় না, কাজ তো করতে হয়। এখন উইটে এই যে রান্না বান্না বসাইছে, এই ফোড়া কেমনে কমবো বুঝতেছি না। এখানে মাছ ভিজায় রাখছে নাকি, আমি কচু পাতা ধুইয়া নিয়ে আসি। মা কষা উঠতে গেছে, দেওয়া যায়। আলু দিয়ে রান্নবা, আলু কাটা হইতেছে, আলু দিয়ে মাছ দিয়ে রান্না হবে। বর্ষাকালের দিন সবজি তো এরকমই পাওয়া যায়। এখন আর আগের মতো বাজারে এত সবজি ওঠে না, প্রতিদিন বৃষ্টি হয়, বাজারেও কম যায়। এখন বর্ষাকাল হয়েছে, শুধু আলু আর আলু, আলু ছাড়া কোনো পথ নাই এখন। এই এক সবজি আনা গেলে দূরে বাজারে যাওয়া লাগে, রাস্তাঘাটেও পানি এসে পড়ছে, চলাচল করতে সমস্যা, রাস্তাঘাট ভাঙ্গা। দই আইনা রাখলাম, এখন কাটবো মেডি। মার ওই পাশে ভাত এলে তারপর তরকারি রান্না বসাই দিব। যে কাঁঠাল বিচি তো যদি সিদ্ধ না হয় তো ভাপ দিয়ে ঠান্ডা বেশি লাগছে, আর জানো তো তোমার সর্দি লেগে গেছে। সর্দি, মাথা ব্যথা, ফোড়া, জ্বর সব একসাথে। রসুন আর পেঁয়াজ, যে রসুন হয়েছে শাকে দেওয়া হবে, পেঁয়াজ দিয়ে মাছ রান্না হবে। এই হাত পোড়া,
মাছ এখানে মাখায় রাখছি হলুদ লবণ দিয়া। এই যে আরেক তেল গরম হয়ে গেছে, ধোয়া উঠতেছে দেখা যায়। দিয়া দিই মাছ, এদিকে তরকারি আগুন বেশি হয়ে গেছে নাকি মাছটা কাটতে দিতে আর কাটানো লাগবো না, থাকলে একটা ভাঙে যাবে। তুমি না কই যাইতা যাও গা ওই তোমার না ওর করা শেষ হইলে ওরা তোর ঘরে যাইব গা নৌকা নিয়ে। যাইবা এক জায়গায় একটু দেরি হইব না। মাছটা ভাজি হয়ে গেছে, নামিয়ে আনি। তারপর সবজিগুলা প্রত্যেক বাইজা এই যে মাছ নামিয়ে নিলাম, তেল দিয়া দিই, পেঁয়াজ দিয়ে দাও, ধোয়া উঠতেছে। মশলা জ্বালে একটু হানি রান্নাদের সাথে দাও সবজি দিয়ে দাও, হলুদ দাও, তরকারি মোটামুটি হয়ে গেছে। তারপরে ওই যে এখানে শাক কচুরলতি আছে, রান্না করব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আর বেশি করতে পারলাম না, শরীরটা বেশি ভালো লাগতেছে না, খারাপ লাগতেছে। এই পর্যন্তই শেষ।